শুভ সন্ধ্যা। আজ 2রা এপ্রিল 2026 এবং আজ বৃহস্পতিবার। আজকে ভারতীয় সময় ভোর 4:04 নাগাদ উড়ে গিয়েছে আর্টেমিস 2, যার মধ্যে রয়েছেন 4জন মহাকাশচারী। তারা কোথায় যাচ্ছেন চাঁদে। আজকে সন্ধেবেলায় লাইভ ট্র্যাকিং করে আপনাদের দেখাবো তারা যে মডিউলটির মধ্যে রয়েছে, সেই মডিউলটির নাম হচ্ছে অরিয়ন মডিউল। সেই মডিউলটি এই মুহূর্তে কোথায়, এই মুহূর্তে মহাকাশচারীরা কি করছেন, একেবারে মডিউলের ভিতর থেকে আপনারা দেখতে পারবেন। সেই মহাকাশ থেকে একেবারে সরাসরি ভারতবর্ষে কলকাতায় বসেও সেই দৃশ্য লাইভ। টেকনোলজি কোথায় পৌঁছে গেছে। সবার প্রথম আমরা মডিউলে লাইভ চলে যাব, তারপরে ডেটা দিয়ে দেখাবো যে এই মুহূর্তে চাঁদের কতটা কাছে আছে বা কোন জায়গায় আছে। আপনাদের জানি রাখি টোটাল মিশনটা হতে চলেছে 10 দিনের এবং আজকে 2 তারিখে শুরু হয়েছে, শেষ হবে এই মিশনটি 11 তারিখে গিয়ে। তার মাঝে 6 তারিখ আমেরিকান সময় অনুযায়ী, আমাদের ভারতবর্ষের সময় অনুযায়ী 7 তারিখে ফ্লাই বাই করবে চাঁদকে। আসি এই মুহূর্তের লাইভ ক্যামেরা আউটপুট। দেখুন, দেখতে পাচ্ছেন চাঁদের মতো লাগলেও এটা কিন্তু চাঁদ নয়, পৃথিবী। এবং মডিউলটি আপনি হয়তো ভাবছেন এটা স্টিল ছবি নয়। এত দূর থেকে বোঝা যাবে না যে কোনো মুভমেন্ট চলছে, তবে এর মধ্যে মহাকাশচারীরা বসে আছেন। তাদের যখন ভিডিওটা আসবে তখন আপনারা মুভমেন্ট বুঝতে পারবেন। দেখুন, আরও একটি অ্যাঙ্গেল থেকে গোটা 5-6 ক্যামেরা আছে, সেই সমস্ত ক্যামেরার আউটপুটগুলো আপনাদের দেখাচ্ছি আমি কেটে কেটে। এই হচ্ছে মহাকাশচারীরা বসে আছে, দেখতে পাচ্ছেন 4 মহাকাশচারী রয়েছে। আপনাদের জানিয়ে রাখি আগামী 10 দিন এই মডিউলের ভিতরেই থাকবেন। ওনারা তো এই মিশনে চাঁদে নামবেন না, তবে চাঁদের খুব কাছ থেকে ঘুরে আসবেন। 4 মহাকাশচারী আপাতত এটাই তাদের জন্য ঘর। এখানে খাবার দাবারও পাঠানো হয়েছে পর্যাপ্ত পরিমাণ এবং এখানে ছোট্ট একটি টয়লেট আছে। সমস্ত কিছুই ওনারা ব্যবহার করতে পারবেন, সমস্ত কিছুই সিস্টেমেটিক্যালি ওনাদের করতে হবে। তার কারণ এটা প্রায় ছোট্ট, খুবই ছোট্ট, একজন মানুষও হয়তো ভালো মতো শুয়ে বসে থাকতে পারবে না, তার মধ্যে 4 জনের জায়গা করা হয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মহাকাশচারীরা মহাকাশ থেকে তারা কি করছে সেই দৃশ্য। এরকম ব্লু হয়ে গেলে ভাববেন না যে অন্য কিছু। ব্লু হয়ে যাওয়া অনেক সময় সিগন্যাল এদিক ওদিক ছাড়ে মাঝে মাঝে। দেখতে পেলেন সেই দৃশ্য। আশা করি এই দৃশ্য আপনাদের ভালো লাগলো। এবার হচ্ছে গিয়ে আমরা লাইভ ট্র্যাকিংয়ে যাব, তারপরে ডিস্টেন্স টুলে যাব এই মুহূর্তে পৃথিবীর কোথায় আছে। আচ্ছা, এর গতিপথটাকেও আপনাদের বোঝাবো যে কিভাবে কোন জায়গা থেকে কবে নাগাদ মিট হচ্ছে সমস্ত কিছু। তো আমরা চলে যাই। দেখুন, এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের ডিস্টেন্স টুল, কিন্তু এটা মাইলসে আছে। আমি আরও বেটারভাবে বোঝাবো। এটা আপাতত আপনাদের যে গতিপথটা সেই পথটাকে বোঝাই। দেখুন, এই হচ্ছে গিয়ে অরিয়ন মডিউলটি। সূর্যকে দেখতে পারবেন, এই হচ্ছে সূর্য। এই মুহূর্তে অরিয়ন মডিউলটি রয়েছে পৃথিবীর একটি দূরবর্তী কক্ষপথে। আমরা যেরকম 5 বার ধরে ছোট থেকে অ্যাপোজি বাড়িয়ে তারপর এসে পেরিজি থেকে ছুড়ে দেওয়া হয়েছিল চাঁদের দিকে, এদের ব্যাপারটা ওরকম নয়। দেখুন, লঞ্চ হওয়ার পর থেকে ঠিক এই স্থান দেখতে পাচ্ছেন, এই রকম জায়গাতে মডিউলটিকে রিলিজ করা হয়েছিল রকেট থেকে। এতটা পথ রকেট পাড়ি দিয়েছিল। এবার মডিউলের কাজ। মডিউল এখনও পর্যন্ত যাচ্ছে, যেতে যেতে এইখানে আছে 3 তারিখ, মানে আগামীকাল এটি ঠিক পৌঁছে যাবে হচ্ছে গিয়ে এই পয়েন্টে। এরকম পয়েন্টে যখনই পৌঁছাবে তাকে আগামীকাল ঠেলে দেওয়া হবে ইঞ্জিন অন করে সোজা চাঁদের দিকে। এবার চাঁদের দিকে সে যেতে থাকবে। চাঁদের দিকে যেতে যেতে এইখানে একটা সাদা পয়েন্ট দেখতে পাচ্ছেন, আমি আর একটু বড় করি বুঝতে পারবেন তাহলে। এই যে সাদা পয়েন্টটা, এইখানে এসে ইঞ্জিন উল্টে যাবে। এবার গতি কমানোর পালা, না হলে চাঁদ থেকে ছিটকে বেরিয়ে চলে যাবে, চাঁদের এই কক্ষপথ ধরতে পারবে না। এই যে জায়গাটা, এখানে এসে রাফ ব্রেকিং হবে, উল্টো করে ইঞ্জিন অন করানো হবে। সেই অবস্থায় সে আস্তে আস্তে গতি কমিয়ে যখন এইখানে আসবে 6 তারিখে। চাঁদ এখন কোথায় আছে আমি দেখাই আপনাদেরকে। এই হয়েছে চাঁদ রয়েছে, চাঁদ কিন্তু এদিকে আসছে এইভাবে। 6 তারিখ নাগাদ চাঁদ ঠিক পৌঁছাবে এখানে, আর ওরিয়ন মডিউলও পৌঁছাবে এখানে।
অ্যাকচুয়ালি আমেরিকান টাইমে 6 তারিখ, আমাদের এখানকার টাইম অনুযায়ী 7 তারিখ হবে ব্যাপারটি। এইখানে চাঁদ পৌঁছাবে আমাদের ভারতীয় সময় 7 তারিখ নাগাদ। এখানে পৌঁছালে ঠিক এই জায়গাতে ফ্লাইবাইটা হবে। বুঝতে পারলেন? আমি আর একটু উপর থেকে যদি বোঝাতে পারি, একটু বড় করে নিলাম, ফ্লাইবাইয়ের জায়গাটা বোঝানো যাচ্ছে। এই যে এই জায়গাতে ফ্লাইবাই হবে। ফ্লাইবাই হওয়ার পর তারপরে চাঁদ থেকে ঘুরিয়ে এই যে সাদা স্থানে যখন আসবে, তখন ওকে আবার কি করা হবে, এই ইঞ্জিনটিকে আবারও বার্ন করানো হবে। বার্ন করে এবার পৃথিবীর দিকে ঠেলে দেওয়া হবে। পৃথিবীর দিকে আসবে, এসে এখানে আবার রাফ ব্রেকিং হবে, তারপর সমুদ্রে এসে নামবে আটলান্টিকে। এই হচ্ছে গিয়ে এর গতিপথ, এবং এটা যে নামবে 11 তারিখ নাগাদ ভারতীয় সময় অনুযায়ী। তো এই মুহূর্তে এই স্থানে রয়েছে হচ্ছে গিয়ে আমাদের এই ওরিয়ন মডিউলটি। এবার আসি ডিস্টেন্স টুল। ডিস্টেন্স টুলটা এই দেখুন, এই হচ্ছে মডিউল। এটা হচ্ছে গিয়ে কক্ষপথ এবং ওই যে পৃথিবী দেখতে পাচ্ছেন, এটা এই মুহূর্তের দৃশ্য। এখানে আসবো ডিস্টেন্স টুলে, এই মুহূর্তে কত দূরে আছে। তো এখানে আমি লিখব হচ্ছে কি আর্টেমিস 2 এর সঙ্গে আর্থ মানে আমাদের পৃথিবীর ডিস্টেন্স কতটা এই মুহূর্তে। তো সেক্ষেত্রে আমাদের এই যে এই রকম জায়গাতে আছে, বলা হচ্ছে 69.11 হাজার কিলোমিটার দূরে রয়েছে। এই হচ্ছে গিয়ে আর্থের সঙ্গে এই মুহূর্তের আর্টেমিস 2 এর ডিস্টেন্স। এবার যদি মুনের সঙ্গে দেখি, মুনের সঙ্গে 3,64,003 কিলোমিটার দূরে, 3,64,000 কিলোমিটার দূরে এই মুহূর্তে রয়েছে চাঁদের থেকে। এই হচ্ছে ডিস্টেন্স। এবার অনেকে ভাববেন যে চাঁদের দিকে যাচ্ছে কি, আমি যে আগের ইয়েতেই বললাম, আগের মডেলটাতেই আপনাদেরকে দেখালাম যে চাঁদের দিকে এখনই যাচ্ছে না, এখন আবারও আজকে রাত্রে কাল সকালের দিকে পৃথিবীর কাছে ফিরে আসবে। যেরকমটা আমি আগের মডেলে বলেছি, পৃথিবীর কাছে ফেরত আসবে। পৃথিবীর কাছে ফেরত আসার পর এই যে এখন তো এখানে আছে, এখান থেকে ঘুরেই পৃথিবীর কাছে ফেরত আসবে। তারপর তাকে ইঞ্জিন অন করিয়ে পাঠিয়ে দেওয়া হবে বা ছুড়ে দেওয়া হবে চাঁদের দিকে, এবং তারপর সে চাঁদের দিকে যাবে। তখন দেখবেন পৃথিবীর সঙ্গে ডিস্টেন্স আরও কমতে থাকবে আর বাড়তে থাকবে, আর চাঁদের সঙ্গে ডিস্টেন্স কমতে থাকবে। তারপর এই জায়গাতে 7 তারিখে মিট হবে চাঁদের সঙ্গে। চাঁদ কোথায় আছে এইমাত্র তো দেখালাম আপনাদেরকে। আর সূর্য এই মুহূর্তে রয়েছে পিছন দিকে, ওই যে পশ্চিম দিক, ওইটা পশ্চিম দিকে রয়েছে, অনেকটা নিচের দিকে নেমে গেছে। আর আমাদের দিকে এখন রাত, তাই আমাদের এই দিকটা পুরো কালো লাগছে। উল্টো দিকে এইভাবে যদি দেখেন তাহলে আফ্রিকার দিকে এই মুহূর্তে দিন আছে। তো এই ছিল লাইভ আপডেট, এবং এই আপডেট আশা করি ভালো লাগলো এবং কাজে লাগলো। কালকে আবারও দেখা হচ্ছে লাইভ ট্র্যাকিং নিয়ে, এবং যখন এটার বার্ন হবে তার যে ভিডিও এসে পৌঁছাবে সমস্তটা দেখাবো যখন ফ্লাইবাই হবে। মোটমাট কথা আগামী কয়েকটা দিন প্রতিনিয়ত আমি কিন্তু আর্টেমিস 2 এর আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো। আশা করি ইনফরমেশন ভালো লাগলো, এই লাইভ ট্র্যাকিং ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।